ব্যাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাসু, আজকে কোথায় যাব? পান্ডুয়ার মেলা। কতটা এনজয় হবে? অনেক অনেক অনেক। কোথায় যাবি আজকে? পান্ডুয়ার মেলা। আজকে পান্ডুয়ার মেলা যাচ্ছি, অনেকটা এনজয় হবে। তো কতটা এনজয় করবি? অনেক অনেক অনেক। তো চলো দেখতে থাকো। হ্যাঁ বোমা, বলো বলো বলো। তাসু দিকে তাকা। গান বন্ধ। হেব্বি মজা হচ্ছে। গাড়িতে মজা, তাহলে ওখানে গিয়ে আরো মজা হবে তো। ও বাবরে! ফাইনালি এনজয় করতে করতে চলে এলাম পান্ডুয়ায়। দেখো, আমরা মেলাতলায় পৌঁছে গেছি। এসে দেখি মেলাতলায় বেশ জমজমাট রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা এনজয় করি আর তোমরা মেলাটা দেখতে থাকো। আর এই মেলাটা হয় মাঘ মাসের 1 থেকে ফাল্গুন মাসের 10 তারিখ পর্যন্ত। তো আমরা মেলাটা দেখতে গিয়েছিলাম মাঘ মাসে। আমার এতই কাজের ব্যস্ততা, তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার ঘরের কাজ হচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওটা দিয়ে আর উঠতে পারছি না। তো খুবই লেট হয়ে গেল এই ভিডিওটা দিতে। দেখো, খুব সুন্দর তোমরা মেলাতলার দৃশ্য দেখো। চারিদিকে নানা রকম জিনিস তৈরি হচ্ছে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে অনেক ভ্যারাইটিস জিনিস কেনাকাটা থেকে। তো চলো তোমরা দেখে মজা করতে থাকো। আর আমরাও কতটা ঘুরছি, কতটা খাওয়া দাওয়া করছি, কতটা এটা ওটা চেপে মজা করছি, সেটাও আনন্দ উপভোগ করতে থাকো। পুরো আসল লাগছে এটা। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা এত ধরনের খাবারের আইটেম আর কোথাও কোনো জায়গায় একসাথে পাবেন না। শুধু চকলেটে দে, শুধু চকলেট আছে। কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আংটি নেবো। কত করে এই ঘড়িগুলো? এগুলো দুটো 30 টাকা, একটা নিলে 20 টাকা। মেটালের ক্লিপ আছে। এ তাসবারা হাত দিস না। এটা সেইটা কাঁকড়ার মতো। বাবু হাত দেয় না বাবু, তোমার আঙ্গুলে হবে না। কাঁকড়া ক্লিপ কত করে? কোনটা? 20 টাকা। বাবু টানে না, টানে না, ভেঙে যাবে, টানে না, রেখে দাও। হ্যাঁ, সব 20 টাকা আঙ্গুল। 10 টাকায় যে লাইনে আছে 110। এত সুন্দর সুন্দর জিনিস, জাস্ট মাথা নষ্ট করার মতো জিনিস। আর দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। যেরকম দেখতেও সুন্দর, সেরকম দামটাও সুন্দর। তো সব জিনিসের দামগুলো বেশ ভালোই ছিল।
বেশিরভাগ জিনিস 100 টাকা 100 টাকা, 100 টাকার নিচে খুব কম জিনিসই ছিল। তো দেখতেও কিন্তু জাস্ট ওয়াও। যে যেরকম খুঁজবে, যে যেরকম কালারের জামার সাথে পরতে চাইবে, হাতের ব্রেসলেট থেকে কানের দুল এবং ঘড়ি, তুমি যেরকম কালারের চাইবে তুমি সেরকম কালারের পাবে। তো মেলাতালাই মানে নানা রকম ভ্যারাইটিস জিনিস তোমার পছন্দ হয়ে যাবে। নেওয়ার না মন থাকলেও কিন্তু দেখে নিতে হবেই, একদম গ্যারান্টি। তো দেখো, চারিদিকটা দেখো, এত সুন্দর সুন্দর জিনিস তো বলে বোঝাতে পারবো না। তো একটু ঘোরাঘুরি করার পর চলে এলাম চিকেন শর্মার দোকান দেখতে পেয়ে। ওহ, জাস্ট দারুণ লাগছিল, কি বলবো তোমাদের খালি। এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, তোমার পছন্দ মতো মেনু কার্ডে চয়েস করে নাও এবং খাও। তো আমার মামনি ওইটা চয়েস করেছে, দেখো চিকেন KFC চয়েস করেছে, আর এখানে হচ্ছে চিকেন শর্মা রেডি হচ্ছে আমাদের জন্য। তো আমরা 3 প্লেট অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দর খেতে লাগলো। তো তোমরা যারা দেখতে যাবে অবশ্যই ট্রাই করো। 100 টাকাটা হচ্ছে স্পেশাল আর 80 টাকাটা হলো নর্মাল। তো আমরা 100 টাকাটাই ট্রাই করেছি, জাস্ট ভালোই লেগেছে আমাদের ঘরে। তোমরাও যারা এখনও পর্যন্ত খাওনি অবশ্যই ট্রাই করতে পারো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। পান্ডুয়াই এবছর এটা নিত্য নতুন মানে এসেছে, নালে প্রত্যেক বছর এই জিনিসটা থাকে না। তো যাই হোক, এই দোকানটায় ভালোই ভিড় হচ্ছে, সবাই এসে ট্রাই করছে, যারা যারা অন্তত ট্রাই করিনি। আবার যারা আগে ট্রাই করেছে তাদের মুখে তো স্বাদ লেগে আছে, সেই জন্য সেই স্বাদটা ভুলতে পারছে না, আবার খেতে আসছে। তো তোমরাও অবশ্যই অবশ্যই ট্রাই করো। আমরাও খেয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর। আর এখানে এতই মিউজিক, তো তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারছি না কিছু কিছু সময়। তো এত মিউজিকের মধ্যে না দেওয়া যাবে না, যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো তো কি হতে পারে। তো যাই হোক, দেখো আমাদের চিকেন শর্মাটা রেডি হচ্ছে, ঠিক এগ রোলের মতো একটা পাতলা রুটি দিয়ে খুব সুন্দর করে করে দিচ্ছে। এই দেখো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে গরম গরম চিকেন শর্মা। তো আমার মামনির পছন্দের চলে এসেছে চিকেন KFC, দেখো একদম রেডি। তো আমার মামনি খুব মজা করে খাচ্ছে, কতটা খুশি দেখেছো। ও চিকেন শর্মা খাবে না, ও চিকেন KFC খাবে, সেই জন্য আমাকে একটু রাগ দেখাচ্ছিল। তো যাই হোক, ওর পছন্দের জিনিস খাইয়ে ওর রাগটা আমি মেটাতে পেরেছি। তো তোমরা চলো দেখতে থাকো। আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, তারপরে আবার ঘুরতে আরম্ভ করে দিলাম। দেখো কত সুন্দর সাংসারিক জিনিস, এত সুন্দর সুন্দর সংসারের জিনিস, তো মানে তোমার চোখ ফেরাতে পারবে না। যারা নতুন নতুন সংসার শুরু করেছো তাদের জন্য তো একদম পারফেক্ট মেলাতলা। তো সব কিছুই মনের মতো ঘর সাজানোর জিনিস তোমরা এই একটা মেলাতেই পেয়ে যাবে। আর এই মেলাটা হচ্ছে পান্ডুয়ার বিখ্যাত মেলা, শাসবি সুলতান মাজার, তোমরা অবশ্যই সবাই জানো। সেই উপলক্ষে এই মেলাটা, ওখানে আর মেলাটা হয় না, যেখানে পান্ডুয়ার যে মিনারটা রয়েছে আগে ওখানেই মেলা হতো, এখন আর মেলাটা ওখানে হয় না। তো এটা বহু বছরের ঐতিহ্য, এখনো পর্যন্ত এটা হয়ে আসছে, আর ভবিষ্যতেও বহু বছর থাকবে। তো যাই হোক, আমরা একটু ঘোরাফেরা করার পর চলে এলাম নাগরদোলনা চাপতে। তো এক একটা নাগরদোলনার প্রাইস 70 টাকা করে। তো ভাবতেই পারছো এখনকার বাজার মানে সব কিছুই চড়া, ওর নিচে নেই, 50 টাকার নিচে কোনো টিকিটই নেই। তো তোমরা অবশ্যই যাও, ঘুরে এসো, এনজয় করো, আনন্দ করো। তো ফাইনালি আমরা আমাদের টিকিটটা কেটে এবার নাগরদোলনা চাপবো, আর তোমরা দেখতে থাকো। না না, জোর করছে এবার। উল্লাস হয়ে গেছে, ভয় লাগছে।
তো ফাইনালি আমাদের নাগরদোলনা চাপা হয়ে গেল। কতটা ভয় পাচ্ছিল দেখতেই পেলে। আমার দুই মামুনি কিন্তু খুব চেঁচাচ্ছিল ভয়ে। তো যাই হোক, আনন্দ এবং ভয় দুটো মিলিয়েই খুব সুন্দর করে মজা করেছি। তো দেখো, এটা আমরা নাগরদোলনার অপর দিকে চলে এসেছি। দেখো দূর থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো রাত হয়ে গেছে, আমরা গিয়েছিলাম বিকেল বেলায়। তো রাতেও দেখো লাইটিংয়ে কি দারুণ লাগছে, তাই না? আর দেখো একদম ওপার থেকে একটা পুকুর আছে, পুকুরে তার ছায়াটা পড়ছে, তাতে দেখতে দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি অনেকটা দূর দিকে। এইদিকে কিন্তু মাছের অ্যাকোরিয়াম আছে। তো আমরা আর মাছের অ্যাকোরিয়ামে যাইনি। তো এখানে চলে এলাম পাশে একটা বিখ্যাত শুকটির দোকান। এখানে তুমি ভ্যারাইটি সব রকমের শুকটি পাবে। তো ৩০০, ৪০০, ৫০০ থেকে ১০০০, ১২০০ টাকা অবধি কেজি। কেজি দরে বিক্রি হয় এখানে। তো এখান থেকে পাইকারি দরে যারা নিয়ে যায়। আবার সব রকমভাবে বিক্রি হয়। তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। বিখ্যাত পান্ডুয়ার শুটকির দোকান। তো যাই হোক, মজা করতে করতে দেখো আমার মামুনিরা চেপে পড়েছে একটা টয় ট্রেনে। তো টয় ট্রেন চেপেছে। এটা কিন্তু আরেক দিনের ভিডিও, তোমরা হয়তো বুঝতে পারবে এটা দিনের বেলা, কারণ আমরা দুইবার মেলা দেখতে গিয়েছিলাম। তো প্রথমবারে তো অনেক ভিডিওই শ্যুট করা হয়েছে, তার মধ্যে এটা থেকেও দু একটা শ্যুট করেছি। তো সব মিলিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার মামুনিরা খুব এনজয় করছে এই টয় ট্রেনটাকে। তার সাথে আছে পান্ডুয়ার বিখ্যাত গজা। তো এখানকার গজা এতটাই টেস্ট হয়, তো কি বলবো তোমাকে। পান্ডুয়ায় এসেছো আর গজা না দুটি খাবে না, তাই কখনো হয়? পান্ডুয়ার গজা এতটাই বিখ্যাত, দেখো খালি বড় বড় ঝাঁকা স্টক করা আছে। তো এত বিক্রি, বুঝতেই পারছো স্টকে জিনিসগুলো দেখে যে কতটা বিক্রি হলে এত গজা তৈরি করে রাখা যায়। তো যাই হোক, দেখতে থাকো খালি। আর এখানে চলে এলাম হোটেলে। এখানে হচ্ছে বিখ্যাত নাদরুটি, স্টু, শিক কাবাব, মানে তুমি যত রকম খাবার চাইবে পাবে। নাদরুটি তো বিখ্যাত বলেইছি। আর এইগুলো সব মুসলিম হোটেল। তোমরা এখানে সব রকমের খাবার পেয়ে যাবে। তো অবশ্যই হোটেলে গিয়ে নাদরুটি আর স্টু ট্রাই করে এসো। তো চলে এলাম হোটেলে। এখানে দেখো গরম গরম নাদরুটি তৈরি হচ্ছে এবং পার্সেল করা হচ্ছে। একজন পার্সেল করছে, একজন বেলছে, একজন সেঁকছে, মানে কত যে কর্মচারী আছে তো বলার কথা নেই। আমরা এসেছি ইউসুফ হোটেলে, ওখান থেকে আমরা নাদরুটি পার্সেল করে বাড়ি নিয়ে এসেছি। ওখানে ছাড়ি না, ব্লগ ছড়াবে নাকি? চ্যানেল ফেলে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ নাম কি? দেখা হয়। আমার মা মনে হয় পান্ডুয়া থেকে মেলা দেখে আসার পর এত কিছু কেনাকাটা হয়েছে। তাসমিন হাতের ঘড়ি কিনেছে, চপস্টিক কিনেছে, তার সাথে পান্ডুয়ার বিখ্যাত নাদরুটি। বাড়ি ফিরে কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে বসে বসে আমরা নাদরুটি, গজা এবং স্টু উপভোগ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।